প্রায় রাস্তা থেকে তুলে নিয়ে সিজিওতে সিবিআই। একের পর এক প্রশ্নের মুখে সন্দীপ। তরুণী চিকিৎসক খুন, ধর্ষণের অভিযোগ। এরপরেই আরজিকরের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষের বিরুদ্ধে সরব হন আন্দোলনকারীরা। ভুরি ভুরি অভিযোগ রয়েছে সন্দীপের বিরুদ্ধে। শুক্রবার কলকাতা হাইকোর্টের ভৎসনার মুখে পড়েন আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ। সিবিআই নোটিশের মুখে রক্ষা কবচ চেয়েও পাননি। এর কিছুক্ষণের মধ্যেই সন্দীপ ঘোষকে সল্টলেক থেকে পাকড়াও করে সিবিআই। হাজিরা না দেওয়ায় রাস্তা থেকে তুলে সিজিওতে নিয়ে যায় কেন্দ্রীয় এজেন্সি। সিবিআই আধিকারিকরা তাকে রাস্তা থেকে পাকড়াও করে তাকে নিয়ে এলেন। কেন? তার কারণ হলো যে তাকে নোটিশ দেওয়া হয়েছিল, তাকে ফোন করা হয়েছিল, ইমেলের মারফতে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু কোনোভাবেই তিনি কোনো রিপ্লাই করছিলেন না। জানা গেছে সন্দীপকে একের পর এক প্রশ্ন করতে থাকেন তদন্তকারীরা। হাসপাতাল কর্তৃপক্ষ হিসেবে কেন আপনি অভিযোগ দায়ের করেননি? পরিবারকে হাসপাতালের তরফে কেন বলা হলো সুইসাইড? ইনকোয়েস্ট রিপোর্টে উল্লেখ ছিল 10টি আঘাতের চিহ্ন, তারপরেও কিভাবে বলা হলো এটা আত্মহত্যা? হাসপাতালের তরফে কি তাহলে ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছিল? প্রাক্তন সুপার চেস্ট বিভাগের প্রধানের বয়ান রেকর্ড করা হয়েছে। আপনি কেন হাজিরা এড়াচ্ছিলেন? কেন নোটিশের জবাব না দিয়ে হাইকোর্টে রক্ষা কবচ চাইতে গেলেন? হাসপাতালও নিজের গাফিলতি ঢাকতে ঢাল হিসেবে রক্ষা কবচ চাইছিলেন। কিভাবে সেমিনার হলের ভিতরে ঢুকে পড়ল সিভিক ভলেন্টিয়ার সঞ্জয়? টাকা নিয়ে রোগী ভর্তি থেকে হাসপাতাল চত্বরেই মদ খাওয়ার অভিযোগ রয়েছে সঞ্জয়ের বিরুদ্ধে। আপনি কি কিছুই জানতেন না? বৃহস্পতিবারের পরে শুক্রবারও সিজিওতে তলব করা হয়েছিল আরজিকরের অপসারিত সুপার সঞ্জয় বশিষ্ঠ এবং চেস্ট মেডিসিন বিভাগের প্রধান অরুণাভ দত্ত চৌধুরীকে। বৃহস্পতিবার সিবিআই এর জিজ্ঞাসাবাদের মুখে পড়েন আরজিকরের ফরেন্সিক মেডিসিন বিভাগের অধ্যাপক রীনা দাসও। তরুণী চিকিৎসকের দেহের পোস্টমর্টেম করেছিলেন তিনি। তদন্তের স্বার্থে যা দরকার তাই জিজ্ঞাসা করা হয়েছে। প্লিজ আমি কিছু বলবো না, প্লিজ। এর আগে বকটুই কাণ্ড ও সন্দেশখালীতে ইডির উপর হামলার ঘটনায় 3 ডাইমেনশনাল লেজার স্ক্যানারের সাহায্য নিয়েছিলেন তদন্তকারীরা। এবার আরজিকরে তরুণী চিকিৎসক খুন ধর্ষণের ঘটনার পর্দা ফাঁসে একই প্রযুক্তির সাহায্য নিচ্ছে সিবিআই। যে এলাকায় অপরাধ সংগঠিত হয়েছে সেখানকার খুঁটিনাটি বিষয় খতিয়ে দেখতে ব্যবহার করা হয় এই লেজার স্ক্যানার। অপরাধের জায়গার 360 ডিগ্রি ছবি পাওয়া যায়। অপরাধীদের আসা যাওয়ার সম্ভাব্য পথ সম্পর্কে ধারণা করা যায়। তথ্য প্রমাণ মেলানোর জন্য বারবার ঘটনাস্থলে যেতে হয় না। নিউজ 18 বাংলা।